আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা বিশেষ করে পরিশ্রম করতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। এই যে এখানে এক ভদ্রলোক ব্যবসা করতেছে, এটা হচ্ছে ঢাকা উত্তরা 7 নম্বর সেক্টরে। ভদ্রলোক সম্ভবত একটা পায়ে সমস্যা নাকি? পাও কাটাই হ্যাঁ, পাও কাটাই কেমনে পাওটা কাটছে? সিলিন্ডারে গ্যাসটা সিলিন্ডার বাস্ট হয়ে গেছিল চাকরি করতেন নাকি আগে? না না সিলিন্ডার বাস্ট হয়ে ওনার একটা পা ক্ষতিগ্রস্ত। এই সুন্দর একটা দোকান, ছোটখাটো একটা দোকান দিয়ে এখানে উনি বসছেন। ভিডিওটা আপনাদেরকে একটা শিক্ষার ব্যাপার। আমরা অনেকেই দেখি এই যে এই গেটের সামনে গেলে দেখবো যে অনেক মানুষ হাত পেতে আছে, কিচ্ছু না, শরীর ভালো সুস্থ, তাই না? অনেক মানুষ তারা কিন্তু হাত পেতে খাচ্ছে। আর এই ভদ্রলোক, ওনার দুর্বলতা সত্ত্বেও উনি কিন্তু ব্যবসা করে খাচ্ছে। দেখেন কি সুন্দর বাচ্চাদের জিনিসপত্র নিয়ে এখানে ওনারা ব্যবসা করতেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একজন বিবেকবান মানুষ ওনার দোকান থেকে কিন্তু কিনতে চাইবে। কারণটা হচ্ছে উনি শারীরিকভাবে একটু অক্ষম মানুষ, তারপরেও উনি বিজনেস করতেছে। এই ব্যবসাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করব। আসসালামু আলাইকুম বড় ভাই। এই যে উনি যে ব্যবসাটা করতেছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? উনি কিন্তু শারীরিকভাবে অক্ষম, আমি ওনাকে ভালো করে দেখি নাই। না, একটা ভালো আছে পাও ওনার নাই। জন্য। ওনার জন্য খুবই ভালো এটা। ভালো হয় না? খুব ভালো। আমাদের সমাজে যে না খাওয়ার থেকে এরকম করে ব্যবসা করে খাওয়াটা খুবই ভালো। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। এই যে এখানে দেখেন, ভালো মানুষ যেখান থেকে চায় খাচ্ছে। কিন্তু ওনারা প্রতিবন্ধী হওয়ার পরেও উনি কর্ম করে খাচ্ছে। এটা সব থেকে বেশি ভালো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন ভাই যে মতামতটা দিল, অত্যন্ত মূল্যবান মতামত। যে এই শিক্ষাটা আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, যে আপনারা ব্যবসা করে খাওয়ার চেষ্টা করবেন। ব্যবসার মধ্যে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 10% ব্যবসার মধ্যে 9%ই লাভ এবং বরকত। সুতরাং ব্যবসা করে খাওয়ার